বন্ধুরা, ভীষণ গরম পড়ছে আর এই গরমে কিন্তু দই খেতে ভীষণ ভালো লাগে। আর এই দই থেকে যদি একটুখানি দই রেখে আমাদের চুলের যত্ন করা যায় এই গরমের মধ্যে, তাহলে কেমন হয় বলো তো? ভীষণ ভালো হবে, তাই না? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে আর দই দিয়ে কিভাবে আমরা এই গরমে চুলের যত্ন করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি মেথি। তো মেথি আমি নেব 2 চামচ, আর হচ্ছে নেব কালো জিরে। তো বন্ধুরা, এই যে উপকরণ দুটো, এইগুলো কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে, সবার ঘরেই থাকে। তো এই দুটো উপকরণ নেব, তার সাথে আরও নেব দুটো উপকরণ। তো দেখো, প্রথমে আমি এগুলোকে রাতে ভিজিয়ে রেখেছি। তো দেখো, রাতে আমি সুন্দর করে এগুলোকে ভিজিয়ে রেখেছি। তো কালো জিরে নিয়েছি আমি 1 চা চামচ, আর হচ্ছে মেথি নিয়েছি আমি 2 চা চামচ। তো এগুলো ভালো করে আমি ভিজিয়ে রেখেছি। তারপর দেখো সকালবেলা এগুলো ভিজে কতটা ফুলে আছে, এই যে দেখো কি সুন্দরভাবে ফুলে আছে। তো বন্ধুরা, আমি যে দইটার কথা বলছি সেটা হচ্ছে টক দই, মিষ্টি দই না, টক দই। তো অনেকে আছে মানে টক দইটা খেতে ভীষণ পছন্দ করে, আর অনেকে আছে খেতে একদম ভালো পায় না। যদিও আমিও ভালো পাই না, কারণ হচ্ছে আমার কাছে মিষ্টি দইটাই বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের শরীরের জন্য কিন্তু টক দই ভীষণভাবে মানে উপকারী। তো আমাদের শরীরের জন্য যেমন উপকারী, তেমনি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী টক দই। তো সে কারণে দেখো, আজকে আমি টক দই দিয়ে মাথার যে প্যাকটা, সেই প্যাকটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। ঠিক গরমের দিনে আমি কিভাবে চুলের যত্ন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো যখনই আমি ভিডিও দেব তো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তো তোমরা চটপট দেখে নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ ভৃঙ্গরাজ মানে কেশুতি পাতা। কেশুতি পাতা কিন্তু গ্রামাঞ্চলে খুবই দেখা যায়, কিন্তু শহরাঞ্চলে মানে সেরকম একটা পাওয়া যায় না। তো আমি যেহেতু শহরে থাকি, এরপরও রাস্তার ধারে কিন্তু এইভাবে কেশুতি পাতা মানে দেখতে পাই। তো দেখতে পেলেই আমি সুযোগ হাতছাড়া করি না, নিয়ে আসি। তো সেরকমভাবে আজকেও নিয়ে আসলাম আর সুন্দর করে এগুলোকে ধুয়ে নিলাম। এখন দেখো, আমি মেথি আর কালো জিরার সাথে একটুখানি পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব একটুখানি মধু। তো দেখো, ঘরেই ছিল মধু, একটুখানি মধু দিয়ে দিলাম। তো এখানে 2 চামচের মতো মধু দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন দেব হচ্ছে দই। তো আমার ঘরে পাতা দই, এই যে দেখো একটুখানি আছে, তো সেটাই আমি দেব। কারণ আমি সবসময় এই গরমের দিনে কিন্তু দই পেতে রাখি ঘরে। তো দই পেতে রাখলে মানে খুবই সুবিধে হয়, আমার ছেলে মেয়ে খায় বা আমিও খাই। তো আমি আমার জন্য মিষ্টি দইটাই বানাই, আর ছেলে মেয়ের জন্য মানে টক দইটাই বানাই। তো যাই হোক, আজকে বেশি ছিল না, যার জন্য আমি একটুখানি দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। তো এখানে দিয়েছি আমি মেথি, কালো জিরে, টক দই, তারপর হচ্ছে মধু। এই 4-5টা উপকরণ দিয়ে সুন্দর করে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি দেখো পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নেব, তারপর আমি চুলে অ্যাপ্লাই করব। তো দেখো, আমার পেস্টটা কিন্তু অনেকটা মানে ঘন হয়েছে, দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি যদি দইটা আর একটু দিতাম তাহলে আরও বেশি ভালো হতো, যেহেতু মানে আমার ঘরে ছিল না, তো সেই কারণে আমি যা ছিল তাই দিয়েছি। তো তোমরা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারো, কারণ টক দইটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। তো মানে কোন জিনিসটা কিসের জন্য এতটা উপকারী তোমাদের সাথে অবশ্যই মানে শেয়ার করব। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন আমি চুলে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর ধোয়ার পর কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে যদিও আমার মেয়ের মাথায় লাগাবো না, কারণ হচ্ছে আমার মেয়ের মাথায় আমি তেল দিয়েছি, সেজন্য লাগাবো না।
তো আমার মাথায় লাগাবো। এই যে দেখো বসে গেছি লাগাতে। তো প্রথমে আমি দেখো চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, কারণ চুলটা ভালো করে আঁচড়ে নিলেই ভালো হয়। তো যখনই কোনো প্যাক লাগাবে বা কোনো তেল লাগাবে সবসময় চেষ্টা করবে মাথা মানে চুলগুলো ভালো করে আঁচড়ে তারপর লাগাতে, তাহলে খুবই ভালো হয়। তো দেখো মোটামুটি আমার চুলটা আঁচড়ানো হয়ে গেছে, এখন আমি লাগিয়ে দেব। তো বন্ধুরা ঘরে তো প্রচণ্ড পরিমাণে কাজ থাকে, যেহেতু আমার বর থাকে না, একা সব কিছু করতে হয়, তো যার কারণে ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি ভীষণভাবে করি। কারণ হচ্ছে আমার চুলও বেশি একটা ভালো নেই, তো এই সব ঘরোয়া উপকরণগুলো ব্যবহার করে আমার চুলের মানে খুবই ভালো উপকার পেয়েছি, এবং আমার মেয়ের মাথায়ও সব সময় ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই দেখো এই প্যাকটা কিন্তু ছোট বড় সবাই দিতে পারে, যদিও আমি আজকে আমার মেয়ের মাথায় দিচ্ছি না, আমার মেয়ের মাথায়ও এই প্যাকটা আমি ব্যবহার করি। তো দেখো একদম সুন্দর করে চুলের ফাঁকে ফাঁকে আমি প্যাকটা লাগিয়ে দিচ্ছি, একদম চুলের গোড়াতেও লাগাতে পারবে এই প্যাকটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। আমাদের মেথি হচ্ছে চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, আর চুলকে মজবুত রাখতে ভীষণভাবে সাহায্য করে। আর কালো জিরে হচ্ছে চুলের বৃদ্ধিতে মানে অনেক ভালো কাজ করে। মেথিও কিন্তু চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে। আর ভৃঙ্গরাজের কথা বললে তো শেষ হবে না, কারণ ভৃঙ্গরাজ এমন একটা জিনিস মানে চুলের জন্য ভীষণই উপকারী। ভৃঙ্গরাজ শুধু চুল পড়া কমায় না, বরং চুলের বৃদ্ধি ও ঘনত্বের জন্য ভীষণভাবে সাহায্য করে। চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে ভৃঙ্গরাজ। এক কথায় ভৃঙ্গরাজের কোনো তুলনাই হয় না চুলের যত্নে, মানে এতটা উপকারী কি আর বলবো। তো অল্প বেশি তোমরা সবাই অনেকেই জানো। এবার বলি দই আমাদের চুলের জন্য কেন এতটা উপকারী। অ্যাকচুয়ালি দই চুলকে ময়শ্চারাইজ করে, খুশকি কমায়, চুল পড়া বন্ধ করে, চুলের উজ্জ্বলতা বাড়ায়। আর স্ক্যাল্পের জন্য কিন্তু দইটা ভীষণভাবে উপকারী। তো সেরকমভাবে মধুটাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ একটা মানে উপকারী জিনিস। তো যাই হোক, এখানে দেখো আমার মাথায় প্যাকটা লাগানো হয়ে গেছে, এখন আধ ঘন্টা রেখে আমি স্নান করে আসবো। তো দেখো স্নান করে চুলগুলো শুকিয়ে তোমাদের সামনে এসে পড়েছি, আর দেখতে চুলগুলো ঠিক কেমন লাগছে সেটাই তোমরা কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা ঘরে থাকা এই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর করে পার্লারের মতো চুলগুলো মানে করা যায়, এত ভালো লাগছে কি বলবো। তো আমি গরমের দিনে এই প্যাকটা ভীষণভাবে ব্যবহার করি। আরও কয়েকটা প্যাক তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমি ব্যবহার করে ভালো ফল পেয়েছি। তো তোমরা চাইলে এই প্যাকটা ব্যবহার করতে পারো, ভীষণ উপকারী। তো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই প্যাকটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর খুব সহজে মাথায় দিয়ে আধ ঘন্টা রেখে ধুয়ে তারপর নিজের চোখে প্রমাণ দেখবে। এত সুন্দর প্যাকটা কি আর বলবো, বলার মতো কিছুই নেই। কারণ যখন আমি প্যাকটা ব্যবহার করিনি তখন আমার চুলটা দেখেছো, আর এখন চুলটা দেখছো, তো বুঝতেই পারছো। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো তোমরাও একবার এভাবে প্যাকটা ব্যবহার করে দেখবে। তো আজকের জন্য তাহলে এতটুকুই। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে, নতুন কোনো টিপস নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। তো টাটা বন্ধুরা, বাই বাই।